আজ অনেক দিন পর নতুন কিছু ট্রাই করলাম। তবে এটা আমার জন্য না, আমার দিদির মেয়ের জন্য। ওর এখন পরীক্ষা চলছে, আর পরীক্ষার শেষে সবার জন্য যা থাকে হাতের কাজ, আর সেই হাতের কাজের গুরুদায়িত্ব পড়েছে আমার ওপর। আমাকেই কিছু একটা বানিয়ে দিতে হবে। প্রত্যেকবারে এই দায়িত্বটা আমার ওপর পড়ে। আগেরবারও খুব সুন্দর একটা ফটো ফ্রেম বানিয়ে দিয়েছিলাম, কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে বানিয়ে দিয়েছিলাম, ভিডিও করে রাখার কোনো সময়ও নেই। খুব সুন্দর ঘরোয়া জিনিস দিয়ে, তেজপাতা, লঙ্কা টঙ্কা দিয়ে খুব সুন্দর একটা ফটো ফ্রেম বানিয়ে দিয়েছিলাম। আর এবারে অর্ধেক কাজ করার পর মনে পড়লো একটু ভিডিও করে রাখি আমার স্মৃতি হিসেবে। প্রথমে দেশলাই দিয়ে স্টারের মতো ওই যে বানিয়ে নিচ্ছি, ওটাকে কি বলে জানি না, ওটা চাঁদমালা টাইপের আমি বানাতে চাইছি। দেশলাই দিয়ে স্টারের মতো করে নেওয়ার পর মনে হলো যে একটু ভিডিও করি। তারপরের দিন দুপুরবেলায় কিছু পুঁতি জোগাড় করেছি। পুঁতি দিয়ে প্রথমে স্টারের মাঝখানে কিছু একটু ডিজাইন করে নিয়েছি। তারপরে যে মালা গাঁথতে বসে পড়েছি। একটু মালা দিয়ে ডিজাইন না করলে হয়, ভাবছিলাম শুধু কি বলে ওটাকে, উল দিয়েই টাঙিয়ে দেবো, কিন্তু কেমন একটা ফ্যাকাসে লাগবে, ওই জন্য ভাবলাম না, কিছু পুঁতি দিয়ে একটু ডিজাইন করা যাক। জীবনেই প্রথমবার এরকম জিনিস বানালাম। কেউ আমার ভুল ত্রুটি ধরতে এসো না যে এটা খারাপ হয়েছে কি ভালো হয়েছে। না, ভালোই হয়েছে, খারাপ বলার কোনো চান্স নেই। আমি বানিয়েছি মানে খুব ভালো হয়েছে। আমি নিজে শেষে দেখে ভাবছি যে সত্যি জিনিসটা খুব সুন্দর হয়েছে। বেশি ডিজাইন করলে ব্যাপারটা খুব হয়ে যেত। এই সিম্পলের মধ্যে এটাই ঠিক আছে। সত্যি নিজেকে বলতে মনে হচ্ছে আমি সর্বগুণে সম্পন্না। সব কিছু পারি না, কিন্তু সব কিছুই কিছু কিছু পারি। আর তোমরা দেখে বলো যে এই জিনিসটা কেমন হয়েছে। না, সত্যিই ভালো হয়েছে, দেখতে তো খুব ভালো লাগছে। আমার কোয়ালিটি খারাপ ফোনে, তাই একটু কেমন দেখাচ্ছে, কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো, খুব ভালো। টাটা।